আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 9 ডিসেম্বর, 23 অগ্রহায়ণ, মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: মিয়া কেন্দ্রে কংগ্রেসের টিকিটের দাম 1 থেকে 10 কোটি, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। 1 কোটি করে অ্যাডভান্স, দিল্লিতে লোক নিয়ে যেতে হচ্ছে প্রত্যাশীদের। বরাকে ভারী শিল্প প্রতিষ্ঠানের দাবি নিয়ে প্রধানমন্ত্রী সকাশে সাংসদ কোনাদ পুরকায়স্ত। অনলাইন দরিদ্রী প্রযুক্তির আওতায় না আনায় বিপাকে নিলামবাজারের মানুষ। লঙ্গাই রোডে মদের দোকান না বসাতে সিওকে স্মারকপত্র। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আজ অনুমোদনপত্র বন্টন করবেন মুখ্যমন্ত্রী। কাছাড়ে সরাসরি সম্প্রচারের প্রস্তুতি জেলা প্রশাসনের। রাজ্যে উন্নয়ন এবং পরিবর্তনের সোনালী যুগ চলছে বললেন হিমন্ত বিশ্ব শর্মা। ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার বিতরণের সূচনা মুখ্যমন্ত্রীর। অধ্যক্ষের মুক্তির দাবিতে কালাইনে পড়ুয়াদের জাতীয় সড়ক অবরোধ, আহত 6 ছাত্রী। সার্কল অফিসার ডিএসপির আশ্বাসে 2.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার। মিয়া রাজনীতি, বরাকের ইতিহাস জানা উচিত মুখ্যমন্ত্রীর বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এবং সর্বশেষ খবরটি হলো, গোয়ায় অগ্নিকাণ্ডে মৃত কাছাড়ের 2 যুবকের পরিবারে কান্নার রোল। কাজে যোগদানের দিনই অগ্নিদগ্ধ রাহুল। এবারে শুনুন বিস্তারিত খবর। বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী বলেছেন, শ্রীভূমির আদি মুসলমানরা ভোট দিয়েছেন বলেই বিজেপি জয়ী হয়েছে, কিন্তু মিয়ারা ভোট দিয়েছেন কংগ্রেসকে। তবে বরাকের মুসলমানদের মধ্যে বিভাজন টানার তীব্র বিরোধিতা করে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর দাবি, বরাকের ইতিহাস জানা উচিত মুখ্যমন্ত্রীর। দেশ স্বাধীনের সময় বরাকের অনেক মুসলমান স্বেচ্ছায় দেশ ছেড়েছেন, কিন্তু ওপার থেকে কেউ আসেননি। ফলে বরাকের মুসলমানরা সকলেই আদি মুসলমান। দুদিনের বরাক সফরে এসে এখানেও মিয়া রাজনীতির রেশ ছড়িয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, বরাকের 13টি কেন্দ্রের মধ্যে 10টিতে জয়ী হবে বিজেপি, বাকি 3টি মিয়াদের দখলে যাবে। তাছাড়া লোকসভা ভোটে মিয়ার ভোট কংগ্রেসের পক্ষে যাওয়ার দাবিও করেন তিনি। কিন্তু করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এভাবে মিয়া মিয়া বলে মুখ্যমন্ত্রী বিদ্বেষের রাজনীতি করছেন, সমাজে বিভাজন আনার চেষ্টা করছেন। হাফিজ রশিদ বলেন, গত লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থী হিসাবে হিন্দু মুসলমান সব শ্রেণীর লোকের ভোট পেয়েছি আমি। উভয় সম্প্রদায়ের লোকেরা আমাকে সমর্থন করেছেন, এর ফলে এত ভোট পেয়েছি আমি। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন কংগ্রেস শুধু মিয়ার ভোট পেয়েছে। মুখ্যমন্ত্রীর এই ধরনের রাজনীতি বিভেদ সৃষ্টি করছে সমাজে। তাছাড়া মিয়া বলে এক শ্রেণীর মুসলমানদের হীন চোখে দেখার চেষ্টা করছেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর জানা উচিত, বরাকের মুসলমানরা সকলেই ভারতের আদি বাসিন্দা। বাংলাদেশি বোঝাতে মিয়া বলে তাদের অপমান করার অধিকার নেই মুখ্যমন্ত্রীর। পরবর্তী খবর, পিএমএওয়াইজি আজ অনুমোদনপত্র বন্টন করবেন মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী কর্তৃক কামরূপ জেলার বকগান্ধী ময়দানে আয়োজিত হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ সুবিধাপ্রাপকদের অনুমোদনপত্রের আনুষ্ঠানিক বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করার উদ্দেশ্যে কাছাড় জেলা পরিষদ জেলার প্রতিটি বিধানসভা এলাকায় সম্প্রচারের জন্য বিস্তৃত প্রশাসনিক নির্দেশনা জারি করেছে। কাছাড় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিকের কার্যালয় থেকে প্রকাশিত আদেশ অনুযায়ী নৈহাট হাওলায় দায়িত্বপ্রাপ্ত উপমুখ্য কার্যবাহী আধিকারিক জেলা স্তরের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকছেন। পরবর্তী খবর, অধ্যক্ষের মুক্তির দাবিতে কালাইনে পড়ুয়াদের জাতীয় সড়ক অবরোধ, আহত 6 ছাত্রী। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার মুক্তির দাবিতে এবার রাজপথে নামলেন শতাধিক পড়ুয়া। বরাক গুয়াহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রায় 2.5 ঘন্টা ধরে চলে উত্তাল প্রতিবাদ। পুলিশ পড়ুয়া ঠেলা ধাক্কায় কম করে 6 জন ছাত্রী আহত হয়েছেন বলে খবর। আহতদের সঙ্গে সঙ্গে কালাইন হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়া,
স্কুলের সহকারী শিক্ষিকা শিলুচন্দ্রকে মানসিক নির্যাতন করার অভিযোগে কালাইন পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল বৃহস্পতিবার। অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার মুক্তির দাবিতে পড়ুয়ারা ওই দিন কালাইন থানা ঘেরাও করলেও দাবি আদায় হয়ে ওঠেনি। যদিও অধ্যক্ষকে শীঘ্রই আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তির ব্যবস্থা করা হবে বলে পড়ুয়াদের আশ্বস্ত করেছিলেন সার্কল ম্যাজিস্ট্রেট ডক্টর রবার্ট টুলর, কিন্তু এই কদিনে অধ্যক্ষের মুক্তি না হওয়ায় সোমবার রাজপথে নামেন স্কুলের কয়েক শত ছাত্রছাত্রী। অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার মুক্তির দাবিতে অবরোধ করা হয় ৬ নম্বর জাতীয় সড়ক, আর এতে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে পড়ে বরাক গুয়াহাটির সংযোগী ব্যস্ততম ৬ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। অবরোধস্থলের উভয় দিকে আটকে পড়ে অসংখ্য যানবাহন। সূত্র জানায়, ছাত্রছাত্রীরা রাজপথ অবরোধ করে অধ্যক্ষের মুক্তির দাবিতে তীব্র স্লোগান দিতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালাইন পুলিশ। রাস্তা অবরোধ মুক্ত করতে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন কালাইন থানার আধিকারিক, কিন্তু নিজেদের দাবিতে অনড় থাকেন পড়ুয়ারা। বরং পুলিশকে দেখে রাস্তায় বসে পড়েন একাংশ পড়ুয়া। সূত্র বলছে, একসময় পুলিশের সঙ্গে কিছুটা ঠেলা ধাক্কায় জড়িয়ে পড়েন একাংশ পড়ুয়া। এতে কয়েকজন ছাত্রী আহত হন। সঙ্গে সঙ্গে অবশ্য আহত ছাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পড়ুয়াদের অভিযোগ, রাস্তাকে অবরোধমুক্ত করতে একসময় পুলিশ বল প্রয়োগ করলে প্রায় ১০ জন ছাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতি সামাল দিতে একসময় শিলচর থেকে ছুটে যান একজন ডেপুটি পুলিশ সুপার সহ স্থানীয় সার্কল ম্যাজিস্ট্রেট। সাধারণ প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারী পড়ুয়াদের আশ্বস্ত করে বলা হয়, যেহেতু আদালতের নির্দেশে অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে, তাই আইনি প্রক্রিয়ার মতোই অধ্যক্ষের মুক্তির ব্যবস্থা করতে হবে। এই মামলার আগামী শুনানির দিন অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার জামানতের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করা হলে বরফ গলে ডিএসপি এবং সার্কল ম্যাজিস্ট্রেটের এমন আশ্বাসের পর পড়ুয়ারা অবরোধ প্রত্যাহার করেন। পরবর্তী খবর, রাজ্যে উন্নয়ন এবং পরিবর্তনের সোনালী যুগ চলছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার বিতরণের সূচনা মুখ্যমন্ত্রীর। স্বাধীনোত্তরকালে বর্তমান সময়ে আসামে উন্নয়ন এবং পরিবর্তনের সোনালী যুগ চলছে। সোমবার ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার বিতরণ কর্মসূচির সূচনা করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শর্মা। সোমবার ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার প্রকল্পের অধীনে ২০২৫ বর্ষের এইচএস ফাইনাল পরীক্ষায় ৮০% বা ততোধিক নম্বর পাওয়া শিক্ষার্থীদের স্কুটার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের অধীনে এবার ১১,২৫০ শিক্ষার্থীকে স্কুটার দেওয়া হচ্ছে। এর মধ্যে ছাত্রী ৬,৮৬০ এবং ছাত্র ৪,৩৯০ জন। সোমবার স্কুটার পাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী তাদের দুটি বিশেষ কথা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তা হচ্ছে, ২ চাকার বাহনের চালকের অনুজ্ঞাপত্র না পাওয়া পর্যন্ত স্কুটার না চালানো এবং স্কুটার চালানোর সময় সর্বদা হেলমেট পরিধান করা। মুখ্যমন্ত্রী বলেন, এবার এই প্রকল্প রূপায়ণে সামান্য পরিবর্তন আনা হয়েছে। তাই গত বছরের ৪৮,৬৭৩ পুরস্কার প্রাপকের পরিবর্তে এবার এই সংখ্যা ১১,২৫০তে হ্রাস পেয়েছে। সরকার ক্রমান্বয়ে নিযুত মহিলা প্রকল্পের পরিসর অধিক সম্প্রসারিত করার জন্য এই সংখ্যা হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, স্কুটার লাভ করা শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেলেও নিযুত মহিলা প্রকল্পে ৫ লক্ষের অধিক ছাত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রদেরও পড়াশোনা অনুপ্রাণিত করতে ১ জানুয়ারি থেকে একটি নতুন প্রকল্প শুরু করা হবে বলে তিনি জানান। পরবর্তী খবর, বরাকে ভারী শিল্প প্রতিষ্ঠানের দাবি নিয়ে প্রধানমন্ত্রী সুকাশে সাংসদ কোনাদ পুরকায়স্থ। সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বরাক উপত্যকায় একটি ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, লঙ্কা ময়নারবন্দ রেলপথ এবং বরাকে এইমস বা সমপর্যায়ের একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তোলার আর্জি জানান সাংসদ।
তার সঙ্গে এই কথোপকথনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী। কবীন্দ্রবাবুর সঙ্গে বিগত দিনে সাংগঠনিক স্তরে দীর্ঘদিন কাজ করার স্মৃতিও রূপান্তর করেন প্রধানমন্ত্রী। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ পান সাংসদ কোনাদ পুরকায়স্থ। প্রধানমন্ত্রীকে সাংসদ জানান, আগে বরাক উপত্যকায় একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ছিল পাঁচগ্রামের কাঁচাল কাগজ কল। সেই শিল্প প্রতিষ্ঠান এখন বন্ধ। এমনই একটি নতুন ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে কর্মসংস্থানের ক্ষেত্রে বরাক উপত্যকায় নতুন দ্বার খুলবে। বরাকের প্রাকৃতিক এবং মানব সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় লঙ্কা ময়নারবন প্রস্তাবিত রেলপথ প্রসঙ্গ উত্থাপন করেন সাংসদ কোনাদ পুরকায়স্থ। কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে প্রস্তাবিত এই রেলপথকে অনুমোদন প্রদানে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানান তিনি। এর আগে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে রেলপথটি রূপায়ণে আলোচনা করেন তিনি। সাংসদ বলেন, লঙ্কা ময়নারবন রেলপথ নির্মাণ হলে রেল যোগাযোগে বরাকের নতুন দিগন্ত উন্মোচিত হবে। পরবর্তী খবর, মিয়া কেন্দ্রে কংগ্রেসের টিকিটের দাম 1 থেকে 10 কোটি, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। 1 কোটি করে অ্যাডভান্স, দিল্লিতে লুক নিয়ে যেতে হচ্ছে প্রত্যাশীদের। মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিটের দাম 1 কোটি থেকে 10 কোটি টাকা অবধি উঠেছে। 1 কোটি টাকা করে অ্যাডভান্স নেওয়া হচ্ছে। সোমবার এই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তার অভিযোগ, আগামী 14 ডিসেম্বর দিল্লিতে সভা রয়েছে কংগ্রেসের। সেই সভায় লোক নিয়ে যাওয়ার দায়িত্ব টিকিট প্রত্যাশীদের দিয়েছেন গৌরব। তাই টিকিট কাটার হিড়িক পড়েছে মিয়া এলাকায়। পঞ্চায়েত ভোট হোক কিংবা বিধানসভা, লোকসভা নির্বাচন, কংগ্রেসের বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগ উঠে প্রতিবার। দলের অন্দরেই টিকিট কেনাবেচার অভিযোগ আসে, কিন্তু 26-এর বিধানসভা ভোটের 3 মাস আগেই এই অভিযোগ সামনে এনেছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, রাজ্যের সব কেন্দ্রে নয়, মিয়া অধ্যুষিত 22 কেন্দ্রেই টিকিটের দরদাম চলছে কংগ্রেসে। টিকিট বন্টনের পর কংগ্রেসের বহু নেতা এগিয়ে আসবেন এসব অভিযোগ নিয়ে। সোমবার কংগ্রেসের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, 1 কোটি টাকা করে অ্যাডভান্স নেওয়া হচ্ছে। 1 থেকে 10 কোটি টাকা অবধি উঠেছে টিকিটের দাম। কেউ জমি বিক্রি করে, কেউ বন্ধক রেখে টাকা দিচ্ছেন, কিন্তু টিকিট তো পাবে একজনই, বাকিদের টাকা এমনি যাবে। বিরোধী দলের অন্দরের খবর ফাঁস করে তিনি বলেন, 14 ডিসেম্বর দিল্লিতে সভা রয়েছে কংগ্রেসের। সেখানে দল থেকে মাত্র 300 জন লোক নিয়ে যাওয়া হবে, প্রতি জেলা থেকে 10 জন করে। কিন্তু গৌরব গগৈ টিকিটের দাবিদারদের দায়িত্ব দিয়েছেন দিল্লিতে লোক নিয়ে যেতে। মিয়া এলাকায় এখন টিকিট কাটার হিড়িক পড়েছে দাবি করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, টিকিট যারা চাইছেন সবাইকে লোক নিয়ে যেতে হবে, প্রার্থী হবেন একজনই, কিন্তু দাবিদাররা সকলে লোক নিয়ে যেতে হবে দিল্লিতে, তাহলে বাকিদের টাকা এমনিতেই যাবে। তবে একটি বিষয় হলো, মিয়াদের দিল্লি দর্শন হয়ে যাবে। টিকিট কেনাবেচা হলেও মিয়া মুসলমানদের প্রথম পছন্দ হচ্ছে কংগ্রেস দাবি করে তিনি বলেন, মিয়ার প্রথম পছন্দ হচ্ছে কংগ্রেস, দ্বিতীয় পছন্দ AIUDF, তৃতীয় অখিল গগৈর দল, আর পছন্দের তালিকায় 4র্থ স্থানে রয়েছে অগপ। হারবের জেনে কেউ কেউ অগপয় আসতে পারেন বুটে লড়েছি নাম রাখতে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।